মেহতাবদা, ইস্ট বেঙ্গলের এএফসির ম্যাচ একটা ম্যাচই, এবং কুয়েতের দল তাদেরকে হারাতে পারলে এএফসি চ্যালেঞ্জার্স, এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, নয়তো হারলে পরে চ্যালেঞ্জার্স লিগ টু। ম্যাচটা অত্যন্ত কঠিন, দুটো বিদেশি নিয়ে নামতে হবে। নাচো নেই, কিভাবে দেখছো এই ম্যাচটাকে ইস্ট বেঙ্গলের জন্য? দেখো, হোম গ্রাউন্ডে নিশ্চয়ই 12 ম্যান কাজ করবে, সাপোর্টাররা কাজ করবে, হুম। কিন্তু তার সাথে সাথে ইটস টু আর্লি। এখন অনেকটা আর্লি হয়ে যাচ্ছে এএফসি কাপ। কেন? যেহেতু দেখো, প্রথমে হচ্ছে টিম সেট হওয়ার ব্যাপার আছে, হুম। সারা বছরের ফিটনেস আছে, আর একটু পরে হলে আমার মনে হয় বেটার হতো। দেখো, সবসময় যে তারা বিদেশি টিম ডমিনেট করবে তা আমার মনে হয় না। হোম গ্রাউন্ডে চেষ্টা করবে তারা এই সুযোগটা না হাতছাড়া করা। খুব এগেনস্ট টিমেও খুব একটা সোজা হবে না এখানে এসে এই ওয়েদার, এই এই অ্যাটমসফিয়ারে খেলা। ঠিক আছে? হুম। তো 50-50, তুমি যদি ধরে নাও 50-50 ম্যাচ, আশা হুম। করবো হুম। ইস্ট বেঙ্গল অনেক বেটার রেজাল্ট করবে। কেন? ইস্ট বেঙ্গল অলওয়েজ ফরেন টিমের সাথে খুব ভালো ফুটবল খেলে, হুম। এটা আমার এক্সপিরিয়েন্স বলছে। একদমই। লাস্ট কটা ম্যাচ যে ইস্ট বেঙ্গল খেললো, মানে নতুন টিম শেপে আসছে, নতুন কোচ, কিরকম দেখলে, কিরকম টিমটা লাগছে তোমার? খুব কনফিডেন্ট দেখছি, প্রত্যেকটা প্লেয়ারকে কনফিডেন্ট দেখছি। কোচের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি কি বলতো, এখন হুম। না খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কোচের বডি ল্যাঙ্গুয়েজটা কি আছে, সেটা প্লেয়ারদের মধ্যে ইনপুট হয়। ঠিক আছে? হুম। সেটা সেটা মাঠে দেখা যাচ্ছে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ। হুম। আচ্ছা। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এই যে নাচো মানজালভের না থাকা, মানে ডিফেন্সে একদম দেশীয় ডিফেন্স হয়ে যাচ্ছে একটা বিদেশি টিমের বিরুদ্ধে, এটা কতটা এফেক্ট ফেলবে বা আদৌ ফেলবে কিনা বলে তোমার কি মনে হয়? দেখো, একটা জিনিস আমি মনে করি, আহ, অসম্ভব বলে কিছু নেই, যে দেশি বিদেশি। হুম। তো আই ডোন্ট থিঙ্ক ইস্ট বেঙ্গল তাহলে আসিয়ান কাপ তোমার জিতলো কি করে, তাই না? হুম। সেখানে তো তোমার, ঠিক আছে, সেখানে ডগলাস, সুলেমুসা ছিল, কিন্তু হুম। এখানে এটা নয় কি ওরা বিদেশি বলে আমাকে বিট করে চলে যাবে। আগে থেকে হারবো কেন? হুম। তাই না? একদম। আগে থেকে হারবো তো না, হুম। লড়বো, তারপর দেখা যাবে রেজাল্ট কি হবে। হুম। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, বিশেষ করে ইস্ট বেঙ্গল সমর্থকদের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বোঝা যাচ্ছে, যে তোমার মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগানে যাওয়াতে ইস্ট বেঙ্গল সমর্থকদের যতটা না তারা মনে করছে যে ক্ষতি হয়েছে, তার থেকে তারা বেশি ক্ষতি হয়েছে মনে হচ্ছে কেভিন সিবিলেকে ধরে রাখতে না পারা, এবং তার পরিবর্তে নাচো মানজালভেকে নিয়ে আসা হয়েছিল। এবং মরশুমের শুরুতেই একটা প্লেয়ার ধরো 90 মিনিটও ম্যাচ খেলতে পারলো না, এবং সেই প্লেয়ারটাকে এবার হয়তো রিপ্লেস করা হতে পারে, নতুন বিদেশি আনতে হবে বিকজ অফ চোট। এটা কতটা মানে সেটব্যাক বলে তোমার মনে হয় শুরুতেই? কোচ সেটব্যাক, একটা ফরেনার এসে আবার চলে যাওয়া, একটা কোচের প্ল্যানিং এর থেকে অনেকটা ছিটকে যাওয়া, আবার নতুন বিদেশি কে আসবে, কিরম ভাবে সেট হবে। কেভিন আসার পরে ডিফেন্সে অনেক ভরসা জুগিয়েছিল, এবং কেভিন ডেফিনেটলি একটা স্তম্ভ ছিল ইস্ট বেঙ্গল। লাস্ট ইয়ার যদি চ্যাম্পিয়ন হয়েছে, কেভিনের অনেক অবদান আছে। হুম। একদমই। কোথাও তো গিয়ে। নতুন হুম। আবার 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 নতুন ডিফেন্ডার আসবে, আবার নতুন তোমার জয়েন করবে, আবার নতুন করে সেট করা। তো একটা তো ডিফিকাল্টি থেকে যায় কোচদের কাছে। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত, আপাতত যখন যারা বিদেশি আসে না, হুম। তখন ফিটনেস টেস্ট পাস করে তারপরে আমার মনে হয় বিদেশিদের সাইন করানো উচিত।
এই জায়গাটাই তোমাকে আমার পরের প্রশ্নটা ছিল, মানে যেভাবে রিক্রুটমেন্ট বা বলা চলে যে গত বেশ কিছু বছর ধরে দেখছি এই চোট আঘাত সমস্যাটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গলের। তো এই জায়গায় প্রসেসে যখন ফিটনেস টেস্টের ব্যাপারটা তো বাধ্যতামূলক করা উচিত, এবং যেখানটায় ইস্ট বেঙ্গলে এবার যিনি অ্যান্টোনিও লোপেস হাবাসের সঙ্গে এসছেন, তিনি মানে বড় বড় ক্লাবে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে বড় বড় ক্লাবে এই দায়িত্ব পালন করে এসছেন, তারপরেও এটা একটা বড় মানে প্রশ্ন তো উঠবেই না, এটা স্বাভাবিক। এটাই বলছি যে ইন্ডিয়ান হোক, এখন দেখো এখন প্রফেশনাল, এখন তোমার কাছে প্রচুর এরকম কিছু টেকনোলজি আছে যে তুমি প্লেয়ারদেরকে বুঝতে পারবে কি তার চোট আছে কি নেই, হুম। তাই না? একদমই তাই। এতটাই টেকনোলজি, এতটাই মানে ইমপ্রুভ করে গেছে যে তুমি বুঝতে পারবে সে তার টেস্ট, ফিটনেস টেস্ট নেওয়ার পরে যে সে ফিট আছে কিনা। তো টেকনোলজি ইউজ করা উচিত, এবং শুধু শুধু আমার মনে হয় মানে শুধু ফরেন প্লেয়ার না, ইন্ডিয়ান প্লেয়ারদেরও আমি বলছি আমাদের সময় এলে আমরা খুব মানে আমরা আরো ডেভেলপ করতে পারতাম। ঠিক আছে, যাই হোক, হুম। যেটা ছিল না সেটা তো এখন ধরে লাভ নেই, কিন্তু হুম। যখন এখন আছে ক্লাবের কাছে সুযোগ, হুম। কোচের কাছে সুযোগ, তখন আমার মনে হয় দেখে নেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মত, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, কিন্তু এটা টিমের কাছে সেফ, কোচের কাছে সেফ। কোচ অনেক ফ্রি মাইন্ডে কাজ করতে পারে। দেখো, ইঞ্জুরি, ফুটবল গেম, বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় ইনজুরি হতে পারে, হুম। কিন্তু আগে থেকে দেখে নিলে কি হয়, প্লেয়ারটাও ব্লেম হয় না, যে যে কোচ আনছে, যে কোচ ধরো আনলো প্লেয়ার, হুম। তাকেও তুমি আঙুল তুলতে পারো না। হুম। হ্যাঁ, আর ম্যানেজমেন্টের উপরে আঙুল তুলতে পারো না। সেই হুম। প্লেয়ারকে আমি ফিটনেস টেস্ট দিয়ে, এবং তুমি তোমার মনে আছে কিনা জানি না আমি, হুম। যখন মেসি পিএসজি যায় তার কিন্তু ফিটনেস টেস্ট হয়েছিল। হ্যাঁ, 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 রোনাল্ডো যখন একদম। রিয়াল মাদ্রিদ যায় তখন ফিটনেস টেস্ট হুম। হয়েছিল। এদের একটা সিস্টেম আছে, তাই না? একদমই যখন তাই। তোমার যখন সিস্টেম আছে, তোমার টেকনোলজি আছে, তোমার কাছে পয়সা খরচা করার ক্ষমতা আছে, পয়সা আছে যখন, তখন ওয়াই নট, ফিটনেস করাই উচিত। হুম। আখিরে গিয়ে মানে যেটা বড় প্রত্যেকটা ক্ষতি হয়ে গেল, দুটো দিকে বড় ক্ষতি হয়ে গেল। একদিকে যেমন টিমের ব্যালেন্স বিগড়ে গেল একটা, মানে শুরুতেই একটা ধাক্কা। উল্টো দিকে ইস্ট বেঙ্গলে যখন এই মুহূর্তে মানে ইনভেস্টর নেই এরকম একটা সমস্যা, সেখানটায় ধরো নাচোকে এখন ছেড়ে দিতে গেলে তাকেও একটা হিউজ পরিমাণ টাকা দিতে হবে, তারপর আবার একটা নতুন বিদেশি আনলে তাকেও টাকা দিতে হবে, মানে তুমি 7টা বিদেশির টাকা খরচ করছো, পাচ্ছ 6টা বিদেশি প্র্যাকটিক্যালি যদি তুমি দেখো, তাই না? হ্যালো। একদম ঠিক, একদম ঠিক বলেছো। তো ওইটাই বলছি, এগুলো আগে থেকে যদি প্ল্যান থাকে না, তোমার হিরক, তাহলে হ্যাঁ। এই প্রবলেমটা ফেস করতে হয় না ক্লাবকে। আমি বললাম ক্লাব না ম্যানেজমেন্ট, ক্লাব ম্যানেজমেন্ট তো মনের মধ্যে ক্লাবই পড়ছে এখন, তাই না? হ্যাঁ। তো এই এই অবস্থায় পড়তে না হয়, মানে এই অবস্থা পড়তে হতো না আর কি। হুম। এবার ইস্টবেঙ্গল সমর্থকরাও অনেক আশা করেছিল এবার এএফসি কাপ থেকে তারা মানে নতুন একটা শুরু, এশিয়ার মঞ্চে একটা ভালো কিছু নতুন কোচ এসছে তাকে নিয়ে স্বপ্ন দেখা, এবং শুরুতেই এরকম একটা আর কি, তাও মানে যেভাবে টিমটা গড়ে উঠছে মেহতাবদা, স্বদেশি ফুটবলাররা বিশেষ করে যদি আমি ডিফেন্সে বলি, সন্দীপ মান্ডি অনেকটা নির্ভরতা দিচ্ছে, তোমার সঙ্গেই তোমার কোচিংয়েও খেলেছে সন্দীপ মান্ডি। তোমার কি মনে হচ্ছে যে এই বিপক্ষ টিমকে মানে টেক্কা দেওয়ার জন্য, মানে লড়াই করতে করবেই, টেক্কা দেওয়ার মতো পোটেনশিয়াল আছে টিমটাতে? না না, অনবদ্য অনবদ্য, সন্দীপ মান্ডি বলো বা তোমার যারাই খেলছে, ডিকসন বলো, মানে এরা অনবদ্য ফুটবল খেলছে। এবার কি বলবো একটা জিনিস, হুম। আমি মনে করি মডার্ন ফুটবলে না কোচ ইজ মানে ভেরি ভাইটাল থিং। আমি প্রথমেই বললাম যে বডি ল্যাঙ্গুয়েজ কোচের যদি মানে পজিটিভ হয় না, পজিটিভ ভাইব হয় না, তো হুম। প্লেয়ারদের মধ্যে এটা রিফ্লেক্ট হয়। হুম। এটাই কিন্তু হচ্ছে তোমার তোমার প্লেয়ারদের মধ্যে। হুম। হুম। একদমই। আর ড্যানি র্যামিরেসকে তোমার কেমন লাগলো? মানে তাকেই তো মিগুয়েলের বদলি হিসেবে ইস্ট বেঙ্গলে ধরা হচ্ছে। এই 3টে ম্যাচে ড্যানি র্যামিরেসকে দেখে তোমার অ্যাসেসমেন্ট কি প্লেয়ারটাকে? দেখো, ড্যানিকে তো আমি প্রথমেই দেখেছি আগের হ্যাঁ, বারই, আগে তো দেখেছো, হ্যাঁ ঠিক তাও আছে? ঠিক, হ্যাঁ। মানে ইস্ট বেঙ্গল তো সেট আপে আর কি। এই ড্যানি রেমিরেজ হচ্ছে ইন্ডিয়ান ফুটবলটা দেখেছে না,
কিভাবে হুম খেলতে হয়, কিভাবে তোমার তোমার এখানে নিজেকে মেলে ধরতে হয়, হুম সেটাও করছে। এবার একটা প্লেয়ারের তো একটা নতুন ক্লাবে এসে আরো একটু সময় দিতে হবে তাকে, আরো একটু যেরকম যেরকম সময় যাবে সেরকম আরো ভালো ফুটবল খেলবে। হুম। উল্টো দিকে মোহনবাগানের দলটা তোমার কিরকম লাগছে? কিরকম মানে যেভাবে ফুটবলটা খেলছে এবং আরো বেশ কিছু ইনক্লুশন হবে, মানে বড় ছাংটের মতো ফুটবলার ইনক্লুশন হবে, দলটা মানে শক্তিশালী তো ছিলই, কতটা মানে খতরনাক হয়ে উঠবে বলে তোমার মনে হয় এবার যে টিমটা বানিয়েছে? হ্যাঁ, সেটা সেটা তো সময় বলবে, কিন্তু আই থিঙ্ক বোথ সাইড মানে ওয়েল ব্যালেন্স সাইড হয়েছে। এটা নয় কি বলে বলে তোমার ডার্বি ম্যাচ জিতে যাবে, বলে বলে তোমার এই জিতে যাবে, এটা এটা তুমি কেউ বলতে পারবে না এখন, হুম। বুঝলে? তবে তো দুটো মিগু দুটো দুটো হুম না আমি দুটো বল টিমই খুব ব্যালেন্স হয়েছে। হুম তবে মিগুয়েলের সঙ্গে যে জেমি ম্যাকলারেনের কম্বিনেশনটা, এটা কি আইএসএল এর এবার মানে কাঁপিয়ে দেওয়ার মতো কম্বিনেশন, তোমার কি মনে হয়? তো আমি তোমাকে একটা কথা বলছি, হুম ম্যাকলেন ম্যাকলেন খুব ভালো স্ট্রাইকার, হুম সিঙ্গেল স্ট্রাইকার। ম্যাকলারেন গোল, যে তুমি তুমি যদি বলো গোল চেনার ক্ষেত্রে বলো, হুম তাহলে কিন্তু ইজ এ গেম অফ এ স্ট্রাইকার। হুম অ্যান্ড লাস্ট ইয়ার কি হচ্ছিল, লাস্ট ইয়ার এতটাই ফরেনারদের এজ হয়ে গেছিল মোহনবাগানের, ঠিক আছে? হুম এবার ইন্ডিয়ান প্লেয়ারদেরও তাই তুমি যদি বলো, সেখানে তোমাকে ইয়াং ব্লাড আনতে হবে। হুম একদমই। ইয়াং ব্লাড না এলে কিন্তু ঠিক আছে মোহনবাগানের, যেভাবে লাস্ট ইয়ার যেভাবে যেটা যে প্রবলেমটা ফেস করেছিল ওই মোহনবাগান হুম 7 পয়েন্ট আগিয়ে, সেখানে তোমার পয়েন্ট পরপর ম্যাচ পয়েন্ট ড্রপ করেছিল, হুম যেহেতু কিন্তু এগেইনস্ট টিম ওদের এগেইনস্টে এতটাই দৌড়েছে, এতটাই ভালো শেপ রেখেছে, সেখানে হুম কিন্তু কিছু করতে পারেনি। হুম বিকজ অফ এই রান করতেই হবে এখন, আমাদের যা ইন্ডিয়ান ওয়েদার, ইন্ডিয়ান যা তোমার তাপমাত্রা, এখানে তোমাকে ইয়াং ব্লাড আনতেই হবে। বুঝতে পেরেছি। মেহতাবদা এটা পাশ কিন্তু হুম আমি হুম তোমার হুম, বলো বলো। এটা তোমাকে একটা কথা বলছি, এই হুম। প্রবলেম ফেস করবে কিন্তু মোহনবাগান আবার, যদি ইয়াং ব্লাডকে তুলে না নিয়ে আসে। মানে একটুখানি আমাকে সায়নকে আনতে ক্লিয়ার হবে। করো। আচ্ছা মানে যেমন ধরো লিস্টন মানবীররা আছে সেই জায়গাগুলোতে তুমি বলছো সায়ন এদেরকে ইউজ করা চান্সে? ক্রিস্টান মানবীররা দে গিভ দেয়ার বেস্ট। হুম আমি কোনো কাউকে ছোট না করে বলছি, হুম তারা যা মোহনবাগানে দিয়েছে দীর্ঘ কয়েক বছর অনেক প্লেয়ার সেটা দিতে পারেনি, ঠিক আছে? হুম বাট বাট তারা প্রাইম টাইম কি এখনো আছে? এখন টুর্নামেন্টে যারা যাদের সাথে খেলছে তারা কিন্তু দে আর নট আইএসএল টিম, একদমই হ্যাঁ। মাইন্ড ইট, হুম ঠিক আছে? একদমই। এই জায়গাগুলোকে এটা প্যানস কিন্তু হুম প্যানোসকে বুঝতে হবে, তার জন্য ইয়াং ইয়াং ব্লাড আনতে হবে ওনাকে। বুঝতে পেরেছি। মেহতাবদা পাশাপাশি দুটো অন্য বিষয় নিয়ে প্রশ্ন করব। একটা তো অতি অবশ্যই এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে সব থেকে বিতর্ক বলো বা সব থেকে কিছু, সেটা হচ্ছে ভারতের আন্ডার 15 টিমের কোচ এবং ম্যানেজার পদ। একদিকে ভিভিয়ানো ফার্নান্ডেজ তিনি রাজি হয়ে গেছেন এবং ম্যানেজার পদের জন্য যাকে বাছা হয়েছিল তিনি হচ্ছেন রঞ্জিত বাজাজ। এবার রঞ্জিত বাজাজ কি করবেন সেটা এখনো ক্লিয়ার না। উল্টো দিকে ভিভিয়ানো না আসলে রঞ্জিত বাজাজ বলেছিল সে আসবে, কিন্তু ভিভিয়ানো এসে গেছে। এই ওভারঅল কন্ট্রোভার্সি এবং রঞ্জিত বাজাজের পুরো ইস্যুটাকে কিভাবে দেখছো? কারণ একদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে রঞ্জিত বাজাজকে নিয়ে যেরকম একটা মানে রঞ্জিত বাজাজ আন্ডার 15-এ আসলে আন্ডার 15-এ চ্যাম্পিয়ন হয়ে যাবে এরকম একটা, কিন্তু আমাদের দেশে তো ম্যানেজারের পদটা তো বিদেশের মতো না, তার কোচকে তো একটা লাইসেন্স লাগে। এই ওভারঅল সিচুয়েশনটা নিয়ে তোমার কি বক্তব্য? চেষ্টা করতে তাদের যেটা ওনারা ঠিক করবেন, তাদের ব্যক্তিগত মত। হুম একজন নিজের ফুল কনফিডেন্স দেখাচ্ছে যে আমি এই টিমটাকে আন্ডার 15 ওয়ার্ল্ড কাপ নিয়ে যাব বা একটা ভালো জায়গায় করব। আর একজন ভিভিয়ানো, সেও
তার জায়গা দিয়ে যেই টুর্নামেন্ট খেলেছে খুব ভালো রেজাল্ট করেছে। তো দুজন ব্যক্তিগত তাদের মত, ব্যক্তিগত ডিসিশন, তারা কি করবে আমার মনে হয় না আমার এখানে কোনো বিবৃতি রাখা উচিত। তাদের যে যার নিজের জায়গা দিয়ে ঠিক আছে, আচ্ছা। এটাই। আমি এইখানে তো তার কারোর ব্যক্তিগত মত নিয়ে বা এ নিয়ে বলতে পারবো না। হুম আমি এটাই বলতেই পারবো যে যেই আসুক, যেই করুক ইন্ডিয়া টিমের, কেন দেখো ফার্স্ট তো নেশন, হুম একদম। অলওয়েজ আমার কাছে নেশন। ক্লাব হচ্ছে প্রায়োরিটি পরে, হুম নেশন ফার্স্ট। হুম তো আমার মনে হয় দেশের ফুটবল যদি ভালো হয়, দেশের এজ ভিত্তিক যদি ফুটবল ভালো করে, রেজাল্ট ভালো করে, তাহলে আমাদের দেশে কি হবে, ফুটবলটা বেঁচে থাকবে। হুম আমরা যদি ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের ন্যাশনাল টিমটাকে ডেভেলপ করতে হবে, ন্যাশনাল টিমটাকে রেজাল্ট আনতে হবে। যেই আসুক, ঠিক আছে, হুম নিঃস্বার্থভাবে যদি কেউ করতে পারে, আই থিঙ্ক উই আর হ্যাপি অ্যাজ এ ফুটবলার, অ্যাজ এ এক্স ফুটবলার। হুম আমরা সবসময় চাইবো যে, অনেক সময় শুনে যে হবে না, এদের দ্বারা হবে না, এই হবে না, ওই হবে না, ইট ইজ অল বুলশিট। যতক্ষণ আমরা একটা মডেল তৈরি করব না, ততক্ষণ কিন্তু আমরা রেজাল্ট পাওয়া আশা ছেড়ে দাও। একটা মডেল তৈরি করতে হবে, আর মডেল করার জন্য প্রচুর প্ল্যানিং করতে হয়, হুম প্রচুর প্ল্যানিং করতে হয় সাইন্টিফিকলি। তারপরে তোমার এই যে একটু আগেই বললাম ফিটনেস ট্রেনিং বা ফিটনেস হুম নেওয়া উচিত একটা প্লেয়ারের, মেশিন দেখিয়ে বুকে মেশিন বসিয়ে হ্যাঁ তার কি আছে, কি ইনজারি আছে, ট্রেডমিলে রান করিয়ে, হুম সবকিছু, এভরিথিং। একটা প্লেয়ারের কি লাগে, কি খেতে লাগে, কি মানে এভরিথিং টোটাল একটা জায়গায় যদি একটা মেশিন বসিয়ে একটা বাচ্চার কি লাগবে না লাগবে তার সবকিছু করে যদি আমার প্ল্যানিং করা হয়, তাহলে এভরিথিং পসিবল। এরকম হুম নয় যে আমাদের দেশে ট্যালেন্ট নেই। আমরা ঠিক আছে, আমরা বাঙালি 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 করে দৌড়াচ্ছি, অসুবিধা নেই। বাঙালি খেলছে না তো কি আছে, আমাদের দেশের বাচ্চা তো খেলছে, যেই স্টেটের হোক। একদমই তো। হুম মেহতাব দা তোমার বাঙালি যদি হুম নাই খেলতে, হুম হুম হুম, বলো। বাঙালি যদি না খেলতে চায়, তাহলে কিছু করার নেই। হুম বাঙালি ছেলে যদি নিজের পোটেনশিয়াল যদি না বুঝতে পারে, তো কি করবে তুমি? কিছু করার তো নেই। আর ওদেরকে ক্রিটিসাইজ করেও লাভ নেই বাঙালি ছেলেদের। এখন তুমি তুমি যেটা নেশন যদি বেটার করে, হুম, আই এম হ্যাপি। আই এম নট হ্যাপি, এভরিওয়ান ইজ হ্যাপি, হ্যাঁ পুরো দেশই যারা সেটা। ফুটবল লাভার। হুম একদম। মেহতাব দা শেষ প্রশ্ন করব তোমাকে, সেটা হচ্ছে জামশেদপুর এফসির বা টাটার জামশেদপুর তুলে নেওয়া, এটাকে কিভাবে দেখছো? এবং জামশেদপুর টাটা বলছে তারা ইউথে ইনভেস্ট করবে এবং তারা টাটা ফুটবল একাডেমিতে বেশি করে ইনভেস্ট করবে, ফোকাস করবে, তার জন্য তারা তুলে নিতে চাইছে। উল্টো দিকে যেখানটায় এরকম একটা পরিস্থিতি, সেখানটায় আমরা ব্রাজিল ম্যাচ উপহার পাচ্ছি বলবো না কিভাবে বলবো জানি না, ব্রাজিল ম্যাচ অবশ্যই একটা আমাদের কাছে বড় ফোকাস হওয়া উচিত বা বড় একটা দিক সমর্থকদের কাছে তো বটেই। তোমাদের চোখে এটা কিরকম? কি হবে ব্রাজিল জেনে, কি হবে? আচ্ছা। তুমি আমাকে বলো, ব্রাজিল জেনে কি ডেভেলপমেন্ট হবে? হুম একদম হ্যাঁ ঠিকই। হবে, আমরা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারবো, লেজেন্ডদের সামনে দিয়ে দেখতে পারবে প্লেয়াররা, হুম তাদের এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার করবে। এই প্লেয়ার যারা খেলবে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করে কোনো লাভ আছে? হুম একদমই তাই। তুমি বলো, একদমই ঠিক বলছো দাদা। আছে? না একদমই না। আমার ডেভেলপমেন্ট আছে। হুম ওই যদি আমরা যেই পয়সা দিয়ে ব্রাজিলকে আনছি, হুম ঠিক আছে, তো যেই আনুক, ABCD যেই আনুক, হুম হুম সেই যদি ইন্ডিয়ান ফুটবলের জন্য ডেভেলপমেন্টের জন্য যদি বলে ইনভেস্ট করে, আর সেই ডেভেলপমেন্ট প্লেয়াররা যদি ওয়ার্ল্ড স্টেজে যদি বেটার করে, ঠিক আছে, হুম তার কাছে বেশি বেনিফিটেড হবে ওইটা, যদি হুম ওয়ার্ল্ড স্টেজে আমরা যদি ভালো রেজাল্ট করি। একদমই দাদা। এবং উল্টো দিকে এই টিম, হ্যাঁ। উল্টো দিকে জামশেদপুর যেটা করেছে, হুম জামশেদপুর টিম রাখা উচিত ছিল। এই ডেভেলপমেন্ট প্লেয়ারদের, যে টিএফএ প্লেয়ার ছাড়া আমি নেবো না বাইরে থেকে প্লেয়ার, আমার ডেভেলপমেন্ট প্লেয়ারই খেলবে,
শুধু ফরেন প্লেয়ার ইনক্লুডিং, তাহলে কি হতো? হুম। তুমি আমায় বলো, তাহলে হতো আমার পয়সাটাও বাঁচলো, আমার টিমটা থাকলো, জামশেদপুরের যারা সাপোর্টার বেস তৈরি হয়েছিল তারাও ফুটবল থেকে বঞ্চিত হতো না, হুম। ইন্ডিয়ান ফুটবলও বঞ্চিত হতো না। একদম, এবং টাটার লগ্নিটাও থাকতো ফুটবলে। এক্স্যাক্টলি তাই। টাটার যে প্লেয়ার গুলো আসতো, এ তো আর ওই কোটি কোটি টাকা নিত না। না। টাটা যে একাডেমি থেকে যে প্লেয়াররা আসতো, তারপরে যখন কন্ট্রাক্ট, প্রফেশনাল কন্ট্রাক্ট আলাদা হয়, একাডেমি কন্ট্রাক্ট আলাদা হয়। আমি 5 বছরের জন্য একটা প্লেয়ারকে সাইন করলাম, আমার 5 বছর তো তুমি বেনিফিট পেলাম, ইনভেস্ট করতে হলো না। একদমই তাই, হ্যাঁ। এটা ভালো বলেছো বেশ দেবদা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে মানে আমিও ভাবিনি, মানে অনেকেই এই পয়েন্টটা হেভি, মানে খুব দারুণ পয়েন্ট বলেছো সত্যি তো, যে মানে একাডেমির ফুটবলারদেরকেই তো ওরা আরো দিতে পারতো এবং সামনের দিকে এগোতে পারতো, সত্যি তাই। এই যে প্লেয়ার, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই যে টিএফএ তৈরি করে, হ্যাঁ, টিএফএ এর কাছে বেনিফিট কি করে? ওরা তৈরি করে, প্লেয়ারদের ছেড়ে দেয়। ছেড়ে দেয়, হ্যাঁ। 5 বছর একটা প্লেয়ার খাওয়ায় দাওয়ায় পড়ায় সবকিছু করায়, হুম। তাহলে একটা প্রফেশনাল কন্ট্রাক্ট তৈরি করো না। তুমি বলছো আমি ইনভেস্ট করব জুনিয়র প্লেয়ারদের উপরে, হুম। বললো, হুম। করার পরে 5 বছরের পরে তারপরে তুমি কি করলে? তার প্লেয়ার অন্য টিমে চলে গেল, হুম। বিনা তোমাকে কোনো ট্রান্সফার ফি দিয়ে, একাডেমির কোনো ট্রান্সফার ফি দিল না, হুম। কি চলে গেল, তোমার বেনিফিট কি? দেখো ভাই, টাটা অফকোর্স একটা প্রফিটেবল সংস্থা নয়, হুম। তার সাথে সাথে তো তোমাকে প্রফেশনালি চলতে হবে, তোমাকে এক্স্যাক্টলি। তবেই তো তুমি চালাতে পারবে। তুমি এক্স্যাক্টলি। একটা প্লেয়ারকে ছাড়ছো একাডেমি থেকে, তুমি বিনা কোনো ফিস নিয়ে তুমি ছাড়ছো, ঠিক আছে, হ্যাঁ। তো নিট ফল জিরো না, তুমি কি পাচ্ছ? হুম। তাহলে ওই পয়সা দিয়ে তুমি তাহলে তুমি যে প্লেয়ারদের যদি ধরো জামশেদপুর টিম থাকলো, তোমার যে প্লেয়ার লাগলো না বছরে, যারা ধরো 17 আপ হয়ে গেছে, 18 আপ হয়ে গেছে, সেই প্লেয়ারদের তুমি সেল করে দিলে হুম। অন্য টিমে, তুমি যদি 1 টাকাও পাও, তোমার ওখান থেকে তো তোমার তোমার খাওয়ার খরচা বেরিয়ে যাচ্ছে একাডেমির, একদমই তাই। একদমই তাই। হুম। ঠিক। আমাদের খাওয়ার খরচা বেরিয়ে যাচ্ছে তোমার। হুম। তো কমন সেন্স বস, এই হুম। এই এই ওয়েতে কেউ ভাবেই না। হুম। একদম, এবং এটা এবার মানে বলতে গেলে ভাব, রিলায়েন্সের পর টাটার বলতে এরকম। গেলে হ্যাঁ, সেটাই। বলতে রিলায়েন্সের। গেলে ভাববে অনেক হুম। জ্ঞান দিচ্ছে, আরে জ্ঞান না, এটাই তো বাস্তব, এটাই তো ইউরোপে হয়। না না, এটা প্র্যাকটিক্যাল কথা, বিষয়টা একদমই প্র্যাকটিক্যাল কথা বলছো। সেটাই। টিম রেখে দিল, যে প্লেয়ার গুলো এবছর ছিল সে তারা তো সাফার করবে, হুম। তাদের তো কোনো টিম নেই, তারা হুম। যাবে কোথায়? হুম। একদমই, মানে তাই না? চাকরি তারপরে হারা হয়ে তোমার গেল হঠাৎ করে। এটা কালেকটিভলি মিস্টেক। এআইএফএফ এর এখনো কোনো ক্যালেন্ডার তৈরি হয়নি যে হুম। তোমার তারা কবে লিগ খেলবে। হুম। একদমই তাই। সেটাই। আমার রাইট আর রং তুমি আমাকে বলে দাও। না না, একদমই একদমই মানে ঠিক বলছো। তারা হুম। সেই জন্য তারা বলছে না ভাই আমার কোনো ক্যালেন্ডার নেই, কোনো এ নেই, হয়তো তার জন্যই তারা পিছিয়ে যাচ্ছে। কিন্তু তাও টাটা কোনোদিন না এই জিনিস করে না, কোনো সংস্থা খুললে বন্ধ করা, হুম। তাদের কিছু 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 পার্সন আছে যারা রং ইনফরমেশন দেয় বা আবেগ, কিছুটা তো আবেগে চলতে হয় রে ভাই। হুম। আর টাটাতে চলছে, তাহলে ওরা বলছে একাডেমি ফোকাস করবো, সেটা তো আবেগ। হুম। টাটা তো একদমই তাই। আবেগে চলছে না, হুম। টাটা তো বেনিফিট কোথা থেকে পায় না? এই যে বাচ্চাদের সারা বছর খাইয়ে পরিয়ে 5 বছর রেখে, হুম। তাই না? একদমই, হ্যাঁ। মানে ওরা ভারতীয় একটা দিকে ফুটবলকে সার্ভ করতে চায়। তুমি তোমার কথাই, হুম। হ্যাঁ তুমি তোমার কথাই ভাবছো, আরে ভারতীয় ফুটবলটাকে সাফ করছো, কিন্তু ভারতীয় ফুটবল সাফ করতে গেলে তাহলে তুমি এটা এটা বন্ধ করলে কেন? তাহলে এটাই ও চালাতে ইচ্ছো প্যারালালি। এক্স্যাক্টলি, হ্যাঁ। সেটাই। ঠিক আছে মেহতাব দা। কথা বললে সারাদিন কথা বলতে হবে, কিন্তু হাল কোনো কিছু বেরোবে না। একদমই তাই। আমরা বলেই যাব, কিন্তু কোনো প্রবলেম সলভ হবে না। যে আর চেয়ার নিয়ে চেয়ারের ভোগা এখনকার লোকরা, বুঝলে?
বিপ্লবী একদম। কেউ হতে পারে না, আগে যেরকম বিপ্লবী তৈরি হতো না, হ্যাঁ, এটা ঠিক বলেছো। বিপ্লবী নেই, একটা নেতাজি নেই, ঠিক আছে, যে হ্যাঁ, বিপ্লবী তৈরি করবে। আমরা বলেই যাবো, আমরা যদি বেশি বলি আমাদের চুপ করার জন্য অনেক কিছু ব্যবস্থা হবে, তো তার থেকে এটাই তো চলছে না। একদমই তাই। এএফএফ এর গলতির জন্য কতগুলো ক্লাব বন্ধ হয়ে গেল এখন। হুম। এবার আই লিগটাও তো এখন মানে যেটা ইন্ডিয়ান ফুটবল লিগ, সেখানেও তো দেখছি একটার পর একটা ক্লাব যে প্রপোজাল চালাতে দিতে যাচ্ছে, পারছি না ভাই, মাথায় হাত। যখন চালাতে পারছি না, হাত তুলে দে না, ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি হয়ে যাচ্ছে না।